হাঁস দিয়ে নাকি গন্ধ বের হয়, একথা কে বলেছে রে? তারে ধরে নিয়ে তো আমার কাছে এক গাল খাইয়ে দেই। খাওয়ার পরে দেখি কি করে বলে হাঁস দিয়ে গন্ধ বের হয়। একবার খাইলে তো পুরো গোশের পাতিলটা ধরে নিয়েই টানাটানি করবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো হাঁস দিয়ে আর গন্ধ বের হবে না যদি এই পদ্ধতিতে হাঁস রান্না করেন। তো প্রথমে আমি দেখে বললেন একটা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে হাঁসের মধ্যে আমি একটু লেবু লবণ দিয়ে ভালোভাবে হাঁসটা মেখে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো রেখে দিয়ে এখানে চলে আসলাম আমি একটা স্পেশাল মশলা তৈরি করার জন্য। তো স্পেশাল মশলার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে উঠিয়ে নিলাম। নিয়ে এখানে একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এটা হলো জায়ফল। একটা জায়ফলের আমি 5 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এক টুকরো জয়িত্রীর টুকরো। আর দিয়ে দিলাম একটা বোম্বাই মরিচ। তো এই মশলাগুলোর কারণেই কিন্তু হাঁস থেকে আর বাজে কোনো গন্ধ আসবে না। তো ওইটা আমি ব্লেন্ডার করে নিয়ে চলে আসব। আর এখানে হাঁসটা কিন্তু আমি ভিজিয়ে যে রেখেছিলাম, সেই হাঁসটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে এবারে ভালোভাবে হাঁসটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে চলে আসছি। তো হাঁসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি চলে আসলাম মূল রান্নায়। তো এই রান্না করার জন্য গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে মশলা একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে এলে এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ওইখানে ছিল মশলাটা হচ্ছে জিরা আর রাঁধুনি মশলাটা। তো রাঁধুনি মশলাটা যে কোনো মশলার দোকানে গিয়ে বললেই কিন্তু দিয়ে দিবে। তো সেই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একটু তেলের উপর ভেজে নিয়ে দিয়ে দিলাম আর আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে আবারও আমি মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম এখানে সেই ব্লেন্ডার করা যে মশলাটা, সেই মশলার মিশ্রণটা দিয়ে আমি মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নেবেন। তো এটার উপরে ডিপেন্ড করবে আপনার রান্নার পুরো টেস্ট। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করা সেই হাঁসের মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি একটা কিন্তু পাতি হাঁস যে হয় সেই দেশি হাঁসটা কিন্তু নিয়েছি। তো গোটা একটা হাঁস আছে এখানে। তো এটা এই যে ঢেকে ঢেকে আমি আস্তে আস্তে সুন্দর করে হাঁসটা লো আছে ভালোভাবে একদম কষিয়ে নিব। আর চেষ্টা করবেন মাংসটা, যে কোনো মাংস রান্নাতে মাংসটা সে কষানোর সময় কিন্তু এখানে 80% সিদ্ধ করে নেবেন। তাহলে কিন্তু মাংসর টেস্টটা, তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। তো কষানোর শেষ পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে এই যে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে কিন্তু এই যে চলে আসছি। তো কষানোর এ পর্যায়ে দেখবেন একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো সেই পর্যায়ে কিন্তু এখানে পানি অ্যাড করে দিব। আর পানিটা কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে তরকারির যে একটা স্বাদের টেস্টের ব্যালেন্স সেটা কিন্তু ঠিক থাকবে। আর মাংসটা কিন্তু একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঝোলটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে এই যে চলে আসছি। আমার রান্নাটা কিন্তু শেষ। আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি হাঁসের মাংসটা নামিয়ে নিয়েছি। আর এখানে আমি চালের আটার রুটি বানিয়ে নিয়েছিলাম। তো সেইটাও ভেজে নিয়ে এই যে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে হাঁসের মাংসটা রান্না করা। আর দেখতে যেমন লোভনীয় আর খেতে তো মাশাআল্লাহ এতটাই টেস্টি হয়েছিল। একবার যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কতটা মজার হয়েছে। তো এই যে আমি আবার রুটি দিয়ে খেয়ে কিন্তু এখানে ভাত দিয়ে খেতে চলে আসছি। একবার যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কতটা মজা হয়েছিল। তো শুধু ঝোল দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো মাঝে মাঝে আবার রানে কামড় বসাচ্ছি। ওরে বাবা! এখন তো আবার দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।